হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি অমিত। আজ আমরা মাধ্যমিকের এবিটি এর 2024-25 এবিটি এর কিছু সেট প্র্যাকটিস করব, কিছু সেটের সমাধান করব। বলে রাখি, ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো, যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেয় হয়ে দাঁড়াবে। এবার আলোচনায় আসা যাক। করব 627 পেজ নম্বর 627। প্রথম প্রশ্ন বলছে, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী যুক্ত ছিলেন, উত্তর হবে খেলার ইতিহাসে। এরপরের প্রশ্ন বলছে, সংস্কৃতির শহর নামে পরিচিত, উত্তর হবে কলিকাতা। পরের প্রশ্ন বলছে, হরিশ্চন্দ্র মজুমদার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন, উত্তর হবে 7 বছর। এরপরের প্রশ্ন, বিধবা বিবাহের সপক্ষে প্রথম অভিমত ব্যক্ত হয় যে পত্রিকায়, তা হলো, উত্তর হবে তত্ত্ববোধিনী। এরপরের প্রশ্ন বলছে, 19 শতকের বাংলার নবজাগরণকে এলিস্ট আন্দোলন বলেছেন, উত্তর হবে বিনয় ঘোষ। এরপরের প্রশ্ন, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয়, উত্তর হবে কোল বিদ্রোহ। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয় যে বিদ্রোহের প্রভাবে, তা হলো কোল বিদ্রোহ। এরপরের প্রশ্ন, হুল দিবস পালিত হয়, উত্তর হবে 23শে জুন। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 খ্রিস্টাব্দে হয়েছিল বোম্বাইতে। এরপরের প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন, উত্তর হবে লর্ড ক্যানিং। এরপরের প্রশ্ন, স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে অঙ্কিত ভারত মাতা চিত্রটির নামকরণ করেন, উত্তর হবে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে অঙ্কিত ভারত মাতা চিত্রটির নামকরণ করেন, উত্তর হবে ভগিনী নিবেদিতা। অবনীন্দ্রনাথ ঠাকুরের দাগ দেওয়া আছে, ভগিনী নিবেদিতা হবে। ভগিনী নিবেদিতা। 11 নম্বর প্রশ্ন বলছে, বাংলা ভাষায় প্রথম ছাপা বই, উত্তর হবে এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন বলা হচ্ছে, রাধানাথ সিকদার কাজ করতেন, উত্তর হবে জরিপ বিভাগে। এর পরের প্রশ্ন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি হন, উত্তর হবে লালা লাজপত রায়। এর পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, বাংলায় ইউনিয়ন বোর্ড ট্যাক্স বিরোধী আন্দোলনের নেতা ছিলেন, উত্তর হবে বীরেন্দ্রনাথ শাসমল। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর বিপর্যয় আখ্যা দিয়েছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি। অপশন ক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন, উত্তর হবে রামস্বামী নাইকার। এর পরের প্রশ্ন বলছে, রশিদ আলী দিবস পালিত হয়েছিল, উত্তর হবে 1946 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, প্রথম দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন, উত্তর হবে মাথুলক্ষ্মী রেড্ডি। এর পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়, উত্তর হবে জয়পুর। জুনাগড় হবে। পরের প্রশ্ন বলছে, রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য সংখ্যা ছিল, উত্তর হবে 3 জন। এরপরের প্রশ্ন বলছে, এবার আমরা চলে যাব বিভাগ খ, উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, বিদ্যুৎ সাহিনী সভা কে স্থাপন করেন, উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ। এর পরের প্রশ্ন, ল্যান্ড হোল্ডার্স সোসাইটির সভাপতি কে ছিলেন, উত্তর হবে রাজা রাধাকান্ত দেব। পরের প্রশ্ন, জেনমি কাদের বলা হয়, উত্তর হবে কেরলের জমিদার শ্রেণীকে। এরপরের প্রশ্ন, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর হবে ভারত ছাড়ো। পরের প্রশ্ন বলছে, উপবিভাগ 2.2, ঠিক বা ভুল নির্ণয় করো। নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর, উত্তর হবে ঠিক। এর পরের প্রশ্ন, হোতম পেচার নকশা কালীপ্রসন্ন সেনের রচনা, এটা হবে
ভুল, কালীপ্রসন্ন সিংহের রচনা। ঠিক আছে, ওকে। অভ্যুত্থান হলো প্রচলিত ব্যবস্থার আমূল পরিবর্তন, এটাও ভুল। বিপ্লব হচ্ছে প্রচলিত ব্যবস্থার আমূল পরিবর্তন। 4 নম্বর, মোপালা বিদ্রোহ ছিল একটি কৃষক বিদ্রোহ, এটা ঠিক। এবার আমরা উপবিভাগ 2.3 কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও করব। রানী শিরোমণি উত্তর হবে চুয়ার বিদ্রোহ। মনিরাম দেওয়ান উত্তর হবে মনিরাম দেওয়ান উত্তর হবে আসামের বিদ্রোহ। মাদাম কামা এটা 2 হবে 2। এবার সতীশচন্দ্র মুখোপাধ্যায় উত্তর হবে ডন সোসাইটি। মাদাম কামা উত্তর হবে স্টুগার্ট সম্মেলন। এরপর প্রশ্ন স্টুটগার্ট সম্মেলন। এবার আমরা উপবিভাগ 2.5 বিবৃতি ব্যাখ্যা দেখব। নববঙ্গ গোষ্ঠী যুক্তিবাদী ধারণার সমর্থক ছিলেন, উত্তর হবে ব্যাখ্যা 1, নববঙ্গ গোষ্ঠী সামাজিক কুসংস্কার ও বিদেশি শাসনের বিরুদ্ধে ছিল। বিবৃতি 2 দেখব ভারতবর্ষীয় বিজ্ঞান সভা বিজ্ঞান চর্চা ও গবেষণার পথ প্রদর্শক। উত্তর হবে বিজ্ঞান সভা বিজ্ঞান শিক্ষা ও গবেষণার পথ সূচনা করে। এরপর প্রশ্ন বিবৃতি আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণী বেশি সংখ্যায় অংশ নেয়, ব্যাখ্যা 3 উত্তর হয়ে যাবে। জাতীয় কংগ্রেস কৃষকদের পূর্ণ সমর্থন জানায়। আর ব্যাখ্যা কি বলেছে কমিউনিস্ট পার্টি। এরপরের প্রশ্ন বিবৃতি গান্ধীজি হরিজন আন্দোলনে সক্রিয় ভূমিকা নেয়, উত্তর হবে ব্যাখ্যা 1, অন্তজ নিম্নবর্ণের মানুষের বৈষম্য দূর করার উদ্দেশ্যে। না, এটা ব্যাখ্যা 2 হয়ে যাবে উত্তর। জাতীয় আন্দোলনে নিম্নবর্ণের মানুষদের সংশ্লিষ্ট করার জন্য। ওকে, পরের সেট পেজ নম্বর 658। 1 নম্বর প্রশ্ন শিশির ভাদুড়ী যুক্ত ছিলেন, উত্তর হবে খেলার ইতিহাসে। পরের প্রশ্ন কেশরী পত্রিকার সম্পাদনা করতেন, উত্তর হবে বালগঙ্গাধর তিলক, অপশন 1 ক। বামাবধিনী সভা প্রতিষ্ঠা করেন উমেশচন্দ্র দত্ত। কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্কের অবসান ঘটান উইলিয়াম বেন্টিঙ্ক। পরের প্রশ্ন ওহাবি কথার অর্থ হলো নবজাগরণ। নওয়ামিয়া যুক্ত ছিলেন, উত্তর হবে ফরাজি আন্দোলনে। এরপরের প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সভা ড্যাশ খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1836 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত হলো আনন্দমঠ উপন্যাস। এবার পরের প্রশ্ন দেখব খল ব্রাহ্মণ চিত্রটি অঙ্কন করেন, উত্তর হবে গগনেন্দ্রনাথ। পরের প্রশ্ন শ্রীরামপুর মিশন প্রেস ছাপাখানাটি প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন বলছে বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা হলেন, উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন 1921 খ্রিস্টাব্দে মোপালা বিদ্রোহ শুরু হয়েছিল, উত্তর হবে মালাবার অঞ্চলে। পরের প্রশ্ন বাবা রামচন্দ্র যুক্ত ছিলেন, উত্তর হয়ে যাবে অযোধ্যার কৃষক আন্দোলন। বাবা রামচন্দ্র যুক্ত ছিলেন ড্যাশ আন্দোলনের সাথে, উত্তর হয়ে যাবে অযোধ্যার কৃষক আন্দোলন এর সাথে। পরের প্রশ্ন মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম, উত্তর হবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। পরের প্রশ্ন বলছে 1923 খ্রিস্টাব্দে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন, উত্তর হবে লীলা নাগ। এর পরের প্রশ্ন অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর হবে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। পরের প্রশ্ন বলছে ভাইকম সত্যাগ্রহ 1924 খ্রিস্টাব্দ নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর হবে শ্রী নারায়ণ গুরু।
অপশন ঘ উত্তর হয়ে যাবে। এর পরের প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান এর লেখক হলেন, উত্তর হবে খুশবন্ত সিংহ, অপশন গ উত্তর হয়ে যাবে। এর পরের প্রশ্ন, সিকিম ভারতের সাথে যুক্ত হয়, উত্তর হবে 1975 খ্রিস্টাব্দে। এবার আমরা বিভাগ খতে চলে আসব। বিভাগ ঘর উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রতাপাদিত্য উৎসব কে শুরু করেন, উত্তর হবে সরলা দেবী চৌধুরানী। কেবলমাত্র শুধু চৌধুরানী লেখা হয়ে আছে, উত্তর কিন্তু তোমরা লিখবে সরলা দেবী চৌধুরানী। পরের প্রশ্ন, কার সম্পাদনাকালে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার জনপ্রিয়তা বিপুল বৃদ্ধি পায়, উত্তর হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, কেশবচন্দ্র সেনকে কে ব্রহ্মানন্দ উপাধি প্রদান করেন, উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। এর পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ কবে থেকে কার্যকর হয়, উত্তর হবে 1905 খ্রিস্টাব্দ, 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর থেকে। ওকে, পরের প্রশ্ন, উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, শম্ভুমিত্র বাংলা নাট্যচর্চার সাথে যুক্ত, উত্তর ঠিক। এরপরের প্রশ্ন, হুল কথার অর্থ হলো দাসত্ব, এটা ভুল। পরের প্রশ্ন বলছে ভারত সভার প্রথম অধিবেশন হয়েছিল 1885 খ্রিস্টাব্দে, উত্তর ভুল। এরপরের প্রশ্ন, গোলদিঘির গোলামখানা বলা হতো যাদবপুর বিশ্ববিদ্যালয়কে, এটাও ভুল, কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলা হতো। এবার উপবিভাগ 2.3 কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও করব। কেস্কোগ্রাফ, উত্তর হবে জগদীশচন্দ্র বসু। উজালি পরাজ, উত্তর হবে উচ্চবর্ণের জনগোষ্ঠী। কনকলতা বড়ুয়া, উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলন। বুড়িবালামের যুদ্ধ 1915, উত্তর হবে বাঘা যতীন। এবার আমরা উপবিভাগ 2.5 এ চলে আসছি। বিবৃতি ব্যাখ্যা করব। 1823 খ্রিস্টাব্দে রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন, উত্তর হবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হতে। পরের প্রশ্ন, বিবৃতি বলছে নীলকররা দাদনী চাষে বেশি আগ্রহ দেখাতেন, উত্তর হবে দাদনী চাষে অগ্রিম টাকা দিতে হতো। এই দাদনী চাষে কৃষকদের সুবিধা হতো, দাদনী চাষে নীলকরদের নিজের জমির প্রয়োজন হতো না। ব্যাখ্যা 2 হবে, ব্যাখ্যা 3 হবে না, সরি, এখানে ব্যাখ্যা 3-এ বলা ছিল, এই ঘটনা গান্ধীজির দাদনী চাষে অগ্রিম টাকা দিতে হতো না, এটা হবে না। ব্যাখ্যা 2 উত্তর হয়ে যাবে। দাদনী চাষে নীলকরদের নিজের জমির প্রয়োজন হতো না, তারা কৃষকদেরকে অগ্রিম টাকা দিয়ে দিত চাষ করার জন্য, তাদের নিজেদের জমির প্রয়োজন হতো না। ওকে, নীলকররা কৃষকদেরকে অগ্রিম পয়সা দিয়ে দিত নীল চাষ করার জন্য, এর ফলে তাদের নিজেদের জমির প্রয়োজন হতো না। পরের বিবৃতি বলছে চৌরি চৌরার ঘটনায় গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন, উত্তর হবে ব্যাখ্যা 1, এই ঘটনা গান্ধীজির আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ ছিল না। পরবর্তীতে বলা হচ্ছে, পরবর্তী প্রশ্ন, বিবৃতি প্রীতিলতা ওয়েদ্দেদার নেপালি সংঘে যোগ দেন, উত্তর হবে বিপ্লবী কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত রাখতে। ব্যাখ্যা 3 উত্তর হয়ে যাবে। এবার আমরা পরের সেট করব। পরের সেট 707 নম্বর পেজ। প্রথম প্রশ্ন বলছে আদি রসগোল্লার আবিষ্কর্তা হলেন, উত্তর হবে নবীনচন্দ্র দাস। এরপরের প্রশ্ন, ভারতশ্রী মহামণ্ডল, উত্তর হবে সরলা দেবী চৌধুরানী। এরপরের প্রশ্ন, দীনবন্ধু মিত্র কর্তৃক নীলদর্পণ নাটক রচিত হয়, উত্তর হবে 1860 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন বলছে সোমপ্রকাশ সাময়িক পত্রিকাটি ছিল সাপ্তাহিক পত্রিকা। পরের প্রশ্ন, নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, উত্তর হবে কেশবচন্দ্র সেন। এরপরের প্রশ্ন বলছে খালি পেটে ধর্ম হয় না, দারিদ্র্যের সেবাই পরম ধর্ম বলেন স্বামী বিবেকানন্দ, অপশন খ। পরের প্রশ্ন বলছে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে ভূখণ্ড ঘোষণা হয়েছিল, উত্তর হবে কোল বিদ্রোহের ফলে। এরপরের প্রশ্ন বলছে গোলাম মাসুম কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন, উত্তর হবে বারাসাত বিদ্রোহ। পরের প্রশ্ন বলা হচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাস গ্রন্থাকারে প্রকাশিত হয় 1910 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর প্রথম সভাপতি ছিলেন? উত্তর হবে অপশন গ রাজা রাধাকান্ত দেব। এর পরের প্রশ্ন, এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখক, এই গ্রন্থটি লেখেন? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এর পরের প্রশ্ন, শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন? উত্তর হবে মদনমোহন তর্কালঙ্কার। এরপরে প্রশ্ন বলা হচ্ছে বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত? উত্তর হবে অপশন ক চার্লস উইলকিন্স। এর পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন? উত্তর হবে দেশপ্রিয় বলছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত। বীরেন্দ্রনাথ শাসমল হবে না, বীরেন্দ্রনাথ শাসমল দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন। এটা ভুল দাগ দেওয়া আছে, ওকে, অপশন গ উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন বলা হচ্ছে বর্তমান ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা 22টি। বর্তমানে ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা? উত্তর হবে 22টি। 16 নম্বর প্রশ্ন বলছে সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় 1937 খ্রিস্টাব্দে। সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়, সরি এটা উত্তর হবে 1936 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে যুক্ত কনকলতা বড়ুয়া ছিলেন? উত্তর হবে আসামের। পরের প্রশ্ন বলছে কুমিল্লা আর জেলা ম্যাজিস্ট্রেট স্টিফেনকে গুলি করে হত্যা করেন? উত্তর হবে সুনীতি দেবী ও শান্তি ঘোষ। এর পরের প্রশ্ন, নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা করেন? উত্তর হবে বাসন্তী দেবী। পরের প্রশ্ন বলছে রাজ্য পুনর্গঠন কমিশন SRC গঠিত হয়? উত্তর হবে 1953 খ্রিস্টাব্দে। পরের বিভাগে চলে আসব, বিভাগ খ ওর উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন বলা হচ্ছে ভারতের চিত্রকলা গ্রন্থটির রচয়িতা কে? এই প্রশ্নটা ছাড়ো আপাতত, এর উত্তর নেই, এই উত্তরটা হবে না যেটা লেখা আছে, এটা সম্ভবত হবে না, সম্ভবত এই প্রশ্নটা ছাড়ো, পরে এটা পালে তখন বলবো। পরের প্রশ্ন, দুকড়িওয়ালা দেবী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? উত্তর হবে দুকড়িওয়ালা দেবী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এখানে শুধু বিপ্লবী করা আছে, এটা লিখবে না, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন লিখবে। পরের প্রশ্ন, সংবাদ প্রভাকর পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? উত্তর হবে সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর বলছে উত্তর হবে কি বলছে সংবাদ প্রভাকর পত্রিকাটির সম্পাদক কে? উত্তর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। পরের প্রশ্ন, শান্তিনিকেতনের পূর্ব নাম কি ছিল? উত্তর হবে ভুবনডাঙ্গা। এরপরের প্রশ্ন দেখব উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। ঠিক বা ভুল নির্ণয় করো বলছে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু, এটা ঠিক। পরের প্রশ্ন বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামতনু লাহিড়ী, উত্তর ভুল। গদর পার্টি নামে বিপ্লবী দল প্রতিষ্ঠা করেন লালা লাজপত রায়, উত্তর ভুল। পরের প্রশ্ন, নীল আইন পাস হয় 1862 খ্রিস্টাব্দে, এটাও ভুল। পরের প্রশ্ন দেখব উপবিভাগ 2.3 কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। দেশীয় ভাষা সংবাদপত্র আইন, উত্তর হবে লর্ড লিটন। পরের প্রশ্ন, কৃষ্ণদেব রায়, উত্তর হবে পুরার জমিদার। পরের প্রশ্ন, স্বদেশ প্রেমের গীতা আনন্দমঠ। ভারত মাতা চিত্র, উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। এবার আমরা উপবিভাগ 2.5 দেখব, বিবৃতি ব্যাখ্যা দেখব। প্রথম বিবৃতি বলছে কলকাতা মাদ্রাসা 1781 প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তর হবে আরবি ফার্সি শিক্ষায় উৎসাহ দানের জন্য। এবার পরের বিবৃতি দেখব 19 শতকে নবজাগরণ কথাটি মানানসই নয়। 19 শতকে নবজাগরণ কথাটি মানানসই নয়। ব্যাখ্যা হবে ব্যাখ্যা 3, এই নবজাগরণ সমাজের সর্বস্তরের মানুষকে স্পর্শ করেনি। এবার আচ্ছা তথাকথিত নবজাগরণ,
আচ্ছা, ব্যাখ্যা এই বিবৃতি 3 নম্বর বিবৃতি দেখব। বিনায়ক দামোদর সাভারকর মিত্রমেলা নামে সংঘ গড়ে তোলেন। উত্তর হবে নারীদের মধ্যে বিপ্লবী জাতীয়তাবাদী আদর্শ প্রচারের জন্য। ওকে, পরের প্রশ্ন বলছে বিবৃতি 4, 1934 খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়। উত্তর হবে কংগ্রেসের মধ্য থেকে কৃষক শ্রমিকদের সংঘবদ্ধ করে ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে। এবার আমরা পরের সেটে চলে যাব। পরের সেট 728 পেজ। প্রথম প্রশ্ন, জীবনের ঝরাপাতা প্রথম প্রকাশিত হয়। উত্তর হবে দেশ পত্রিকায়। এরপরে প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকাটি প্রথম প্রকাশ পায়। উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন, হতম পেঁচা যার ছদ্মনাম। উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ। এরপরে প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজে প্রথম পোস্টমর্টেম করেন কে। উত্তর হবে মধুসূদন গুপ্ত। এরপরে প্রশ্ন, ভবানী পাঠক নেতা ছিলেন। উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের। পরের প্রশ্ন, খুদকাঠি প্রথা সম্পর্কযুক্ত। উত্তর হবে মুন্ডা বিদ্রোহ এর সঙ্গে। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দ বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকর। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, প্রথম ভারত সচিব ছিলেন। উত্তর হবে লর্ড স্টানলে। পরের প্রশ্ন, মাতৃভাষা সংবাদপত্র আইন পাস করেন। উত্তর হবে লর্ড লিটন। পরের প্রশ্ন, ভারত সভা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এরপরের প্রশ্ন, বেঙ্গল গ্যাজেট ছিল একটি। উত্তর হবে মাসিক পত্রিকা। পরের প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। উত্তর হবে 1921 খ্রিস্টাব্দে। একা আন্দোলনে নেতৃত্ব দেন। উত্তর হবে অপশান খ মাদারি পার্সি হবে, পার্সি করে দিয়েছে, ভুল বানান লিখেছে। পরের প্রশ্ন, ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হলো। উত্তর হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন। পরের প্রশ্ন, লাঙ্গল পত্রিকার সম্পাদক। উত্তর হবে কাজী নজরুল ইসলাম। এর পরের প্রশ্ন বলছে চট্টগ্রামে ইউরোপীয় ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন। উত্তর হবে প্রীতিলতা ওয়াদ্দেদার। এরপরের প্রশ্ন, ডিনামাইট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন। উত্তর হবে কল্পনা দত্ত। পরের প্রশ্ন বলছে ভগৎ সিংয়ের ফাঁসি যে মামলায় হয়। উত্তর হবে লাহোর ষড়যন্ত্র মামলায়। এরপরের প্রশ্ন, রাজা হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। এবার আমরা বিভাগ ঘতে চলে যাব। বিভাগ ঘর, উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি। উত্তর হবে জীবনের ঝরাপাতা। কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়। উত্তর হবে 1835 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোল বিদ্রোহের 2 জন নেতার নাম লেখো। উত্তর হবে বুদ্ধ ভগত, জোয়া ভগত, সুইমুন্ডা। এবার 4 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কোথায় বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দেন। উত্তর হবে আমেরিকার শিকাগো শহরে। উপবিভাগ 2.2, ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। এটা ভুল হবে। পরের প্রশ্ন, সিধু ও কানুর উপাস্য দেবতা ছিল সিংবুঙা। এটা ঠিক। এরপরের প্রশ্ন বলছে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানীর ঘোষণাপত্র জারি করা হয়। এটা ঠিক। এরপরের প্রশ্ন বলছে বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা ভুল। এবার আমরা পরের প্রশ্নে যাব। এই সেটের এখনও প্রশ্ন বাকি আছে। উপবিভাগ 2.3, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। সাধারণ ব্রাহ্ম সমাজ। উত্তর হবে শিবনাথ শাস্ত্রী। বি.আর. আম্বেদকর। উত্তর হবে দলিত আন্দোলন। রশিদ আলী। উত্তর হবে আজাদ হিন্দ ফৌজ। রাজা রাধাকান্ত দেব। উত্তর হবে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। এবার আমরা উপবিভাগ 2.5 বিবৃতি ব্যাখ্যাতে যাব। রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছেন।
উত্তর হবে সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। এরপরের প্রশ্ন, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, উত্তর হবে কারিগরি শিক্ষার জন্য। পরের প্রশ্ন বলছে, পরের বিবৃতি বলছে ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা দায়ের করেছিল, উত্তর হবে শ্রমিক আন্দোলন দমনের জন্য। না, এটা কমিউনিস্টদের দমনের জন্য করবে। ওকে, ব্যাখ্যা 2 করবে। পরের বিবৃতি বলছে ব্রিটিশ সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার জারি করে, উত্তর হবে ভারতে ছাত্র আন্দোলন বন্ধ করতে। ওকে, এবার আমরা পরের সেটে যাব। পেজ নম্বর 749। প্রথম প্রশ্ন, সাবলটান শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে অ্যান্তোনিও গ্রামসি। অপশন ঘ উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, প্রবাসী পত্রিকাটির সম্পাদনা করেন, উত্তর হবে ক রামানন্দ চট্টোপাধ্যায়। এর পরের প্রশ্ন বলছে প্রথম মধ্যবিত্ত শ্রেণী কথাটির উল্লেখ পাওয়া যায়, উত্তর হবে দেশ পত্রিকায়। পরের প্রশ্ন বলছে প্রথম মধ্যবিত্ত প্রবাসী পত্রিকা সম্পাদনা করেন রামানন্দ চট্টোপাধ্যায়। এই পরের প্রশ্ন, প্রথম মধ্যবিত্ত শ্রেণীর কথাটির উল্লেখ পাওয়া যায় দেশ পত্রিকায়। এর পরের প্রশ্ন বলছে বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ। এর পরের প্রশ্ন, নীলদর্পণ নাটককে আঙ্কল টমাস কেভিনের সঙ্গে তুলনা করেছেন, উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, বেত বেগারি হল দিকুদের দ্বারা মুন্ডাদের বেগার শ্রমের ঘটনা। পরের প্রশ্ন বলা হচ্ছে কৃপানাথ ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা। এরপরের প্রশ্ন, বর্তমান ভারত প্রথম প্রকাশিত হবে অপশন গ উদ্বোধন পত্রিকায়। পরের প্রশ্ন, ভারত সভা আর যে নেতা আসামের চা শ্রমিকদের বিষয়ে লিখেছেন, উত্তর হবে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। পরের প্রশ্ন, এ নেশন ইন মেকিং গ্রন্থের রচয়িতা হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এর পরের প্রশ্ন, ভারতে সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলে পর্তুগিজরা। এরপরের প্রশ্ন, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1955 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন বলা হচ্ছে AITUC এর প্রথম সাধারণ সম্পাদক ছিলেন লালা লাজপত রায়। পরের প্রশ্ন, তেভাগা আন্দোলন এর নেতৃত্ব দিয়েছিল, উত্তর হবে কমিউনিস্ট পার্টি। এর পরের প্রশ্ন, ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকা হল দ্য সোশ্যালিস্ট। এর পরের প্রশ্ন, প্রথম দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন মথুলক্ষ্মী রেড্ডি। এর পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনকালে ভগিনী সেনা গঠিত হয়, উত্তর হবে মেদিনীপুর জেলায়। এর পরের প্রশ্ন, মতুয়া মহাসংঘ গড়ে ওঠে, উত্তর হবে 1860 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন বলা হচ্ছে সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়, উত্তর হবে 1975 খ্রিস্টাব্দে। 71-এর ডায়েরি। পরের প্রশ্ন, গ্রন্থের রচয়িতা হলেন, উত্তর হবে বাসন্তী দেবী। 71-এর ডায়েরি, দেখতে হবে না, বেগম সুফিয়া কামাল হবে, বেগম সুফিয়া কামাল, এটাই হবে। পরের প্রশ্ন বলা হচ্ছে বিভাগ খ উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন বলা হচ্ছে কোন দিনটি আন্তর্জাতিক নারী দিবস রূপে পালিত হয়, উত্তর হবে 8ই মার্চ। পরের প্রশ্ন বলা হচ্ছে শব্দকল্পদ্রুম গ্রন্থটি কে রচনা করেন, উত্তর হবে রাজা রাধাকান্ত দেব। পরের প্রশ্ন, জাতীয়তাবাদের গীতা কোন গ্রন্থকে বলা হয়, আনন্দমঠ উপন্যাসকে বলা হয়, আনন্দমঠ উপন্যাসকে বলা হয়। পরের প্রশ্ন, বখস্ত আন্দোলনের একজন নেতার নাম লেখো, উত্তর হবে স্বামী সহজানন্দ। পরের প্রশ্ন, উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন, সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক ছিলেন রাধাকান্ত দেব, উত্তর ভুল। এর পরের প্রশ্ন,
পরের প্রশ্ন বলছে জগন্নাথ সিং ছিলেন রংপুর বিদ্রোহের একজন নেতা, এটাও ভুল। এরপরের প্রশ্ন দ্রাঘিজ্যা বইটি লিখেছেন রাজা রামমোহন রায়। দ্রাঘিজ্যা বইটি লিখেছেন রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন দীপালি সংঘ ছিল ভারতের প্রথম ছাত্রী সংগঠন, উত্তর ঠিক। পরের প্রশ্ন ভারতীয় গণনাট্য সংঘ, উত্তর হবে 1943 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন মানে কস্তম্ভ মেলা ভারতীয় গণনাট্য সংঘ, উত্তর হবে 1943 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি, উত্তর হবে 1834 খ্রিস্টাব্দ। এর পরের প্রশ্ন মদনমোহন তর্কালঙ্কার, উত্তর হবে পাখি সব করে রব। পরের প্রশ্ন রশিদ আলী আজাদ হিন্দ ফৌজ। এবার আমরা উপবিভাগ 2.5 চলে যাব। বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি বলছে কেশবচন্দ্র সেনকে সর্বভারতীয় ব্রাহ্ম আন্দোলনের জনক বলা হয়। ব্যাখ্যা, তিনি নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। না, এটা হবে না। তার নেতৃত্বে ব্যাখ্যা 3 উত্তর হয়ে যাবে, ব্যাখ্যা 2টা হবে না। ওকে, ব্যাখ্যা 3 উত্তর হয়ে যাবে। তার নেতৃত্বে ব্রাহ্ম আন্দোলন সর্বভারতীয় চরিত্র লাভ করেছিলেন, মানে করেছিল হবে, এটা করেছিলেন করে দিয়েছে। পরে বিবৃতি বলছে বঙ্গ বিরোধী আন্দোলন মহাত্মা গান্ধী, এটা বঙ্গভঙ্গ বিরোধী হবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মহাত্মা গান্ধী কোনো ভূমিকা পালন করেনি, উত্তর হবে সে সময় গান্ধীজি দেশেই ছিলেন না। ওকে, ঠিক উত্তর এটা। ব্যাখ্যা 2 উত্তর হয়ে যাবে। বিবৃতি বলা হচ্ছে 1921 খ্রিস্টাব্দে মোপালা বিদ্রোহ সংঘটিত হয়, উত্তর হবে ব্যাখ্যা 1, এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। বিবৃতি 4 ভারতে নারী আন্দোলন সফল হয়নি, উত্তর হবে ব্যাখ্যা 3, সংগঠকের অভাব ছিল। এবার আমরা পরের সেটে চলে যাব। পেজ নম্বর 790। প্রথম প্রশ্ন বলা হচ্ছে সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়, উত্তর হবে ইংল্যান্ডে। পরের প্রশ্ন বলা হচ্ছে নীলকরদের অত্যাচারের তথ্য পাওয়া যায়, উত্তর হবে সোমপ্রকাশ পত্রিকায়। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন বামাবোধিনীর বামা আসলে কারা, উত্তর হবে সমগ্র নারী জাতি। পরের প্রশ্ন মেকলে মিনিট কবে পেশ করা হয়, উত্তর হবে 1835 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন চুয়াড় বিদ্রোহের মূল চালিকা শক্তি ছিল, উত্তর হবে অপশন গ কৃষকরা। পরের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ ছিল ভারতের প্রথম মুক্তি সংগ্রাম, বলেছেন নরহরি কবিরাজ। এর পরের প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস রচনা করেন, উত্তর হবে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে। এবার আমরা পরের প্রশ্ন দেখব। 8 নম্বর প্রশ্ন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন বলা হচ্ছে পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1870 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়, উত্তর হবে সোমপ্রকাশ পত্রিকায়। এর পরের প্রশ্ন বলা হচ্ছে উইলিয়াম কেরি ছিলেন, উত্তর হবে বাংলার শিক্ষক। পরের প্রশ্ন ছেলেদের রামায়ণ বইটির জন্য বিভিন্ন ছবি আঁকেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের প্রশ্ন বলা হচ্ছে 13 নম্বর প্রশ্ন জাতীয় প্রযুক্তিবিদ্যার পথিকৃৎ বলা হয়, উত্তর হবে রাজেন্দ্রলাল মিত্রকে। পরের প্রশ্ন বলা হচ্ছে ভারতে গান্ধীজির দূত নামে পরিচিত, উত্তর হবে মতিলাল তেজওয়াত। পরের প্রশ্ন কুনবি বলা হতো গুজরাটের কৃষকদের। এর পরের প্রশ্ন বলা হচ্ছে ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1 মে 1923 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে ফুলতার ছদ্মনাম গ্রহণ করেন, উত্তর হবে প্রীতিলতা ওয়াদ্দেদার। পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে প্রথম শহীদ হন ক্ষুদিরাম বসু। পরের প্রশ্ন বলা হচ্ছে ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য ছিল, উত্তর হবে হায়দ্রাবাদ।
20 নম্বর প্রশ্ন, নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থের রচনা করেন, উত্তর হবে অতীন বন্দ্যোপাধ্যায়। এবার আমরা বিভাগ খ দেখব। বিভাগ খর উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। ভারতে কবে থেকে বন সংরক্ষণ আইন চালু হয়? উত্তর হবে 1865 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, চাঁদ কোন বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর হবে সাঁওতাল বিদ্রোহের। পরের প্রশ্ন, হিন্দু মেলার অপর নাম চৈত্র মেলা। পরের প্রশ্ন, পাখি সব করে রব কবিতাটি কার লেখা? উত্তর হবে মদনমোহন তর্কালঙ্কারের লেখা। পরের প্রশ্ন, উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। নীরা দেশাই স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত, এটা ঠিক। পরের প্রশ্ন বলা হচ্ছে, পঞ্চদশ আইন পাস করে সতীদাহ প্রথা রদ করা হয়েছিল, এটা ভুল। সপ্তদশ আইন পাস করে সতীদাহ প্রথা রদ করা হয়েছিল, মানে 17 নম্বর রেগুলেশন জারি করে সতীদাহ প্রথা রদ করা হয়েছিল। ওকে। মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এটা ঠিক। পরের প্রশ্ন বলা হচ্ছে, কংগ্রেস ও খিলাফত নেতারা একা আন্দোলনকে সমর্থন জানায়, এটা ঠিক হবে। এবার আমরা উপবিভাগ 2.3 কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও করব। সমাচার দর্পণ দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী, উত্তর হবে তত্ত্ববোধিনী ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। সমাচার চন্দ্রিকা, উত্তর হবে সমাচার চন্দ্রিকা মার্সম্যান। বেঙ্গল গ্যাজেট বেঙ্গল গ্যাজেট না, ঠিক আছে, বেঙ্গল গ্যাজেট না, এটা বাঙ্গাল গ্যাজেট। উত্তর হবে গঙ্গাকিশোর ভট্টাচার্য। ঠিক আছে, এটা সমাচার দর্পণ হয়ে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর, তত্ত্ববোধিনী হয়ে যাবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, সমাচার চন্দ্রিকা হয়ে যাবে সমাচার চন্দ্রিকা মার্সম্যান হয়ে যাবে বাঙ্গাল গ্যাজেট হবে গঙ্গাকিশোর ভট্টাচার্য। বেঙ্গল গ্যাজেট হলে জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গ্যাজেট, সেটা হচ্ছে এশিয়া তথা ভারতের প্রথম সংবাদপত্র। এবার আমরা উপবিভাগ 2.5 বিবৃতি ব্যাখ্যা করব। নীলদর্পণ নাটক ছিল সেকালের নীল বিদ্রোহের অন্যতম দলিল, উত্তর হবে ব্যাখ্যা 2, এতে নীল বিদ্রোহের কাহিনী বিবৃত আছে। পরের প্রশ্ন, বিবৃতি 2 নম্বর বিবৃতি, ঔপনিবেশিক যুগে সন্ন্যাসী ফকিরদের ধর্মচর্চা বিঘ্নিত হতো, উত্তর হবে ব্যাখ্যা 2, সন্ন্যাসী ফকিরদের তীর্থযাত্রার উপর কর বসানো হয়। পরের প্রশ্ন বলা হচ্ছে পরের বিবৃতিতে বলা হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন, উত্তর হবে ব্যাখ্যা 2, তিনি দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখান। এবার 4 নম্বর বিবৃতি দেখব। 1905 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলন শুরু হয়, উত্তর হবে শিক্ষিত বাঙালিরা বিদেশি শাসন মানতে রাজি ছিল না। এটা হবে ব্যাখ্যা 3, উত্তর হয়ে যাবে স্বদেশী আন্দোলনের প্রেরণা ছিল বঙ্গভঙ্গ। ওকে, 3 নম্বর ব্যাখ্যা হয়ে যাবে স্বদেশী আন্দোলনের প্রেরণা ছিল বঙ্গভঙ্গ। থ্যাংক ইউ। আজ এ পর্যন্ত। বলে রাখি, ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভালো করে সবাই পড়াশোনা করে যাও।